কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল ছিল বুধবার, আর বুধবার বিকেলে আমার প্রায় 3টে মতো ব্যাচের ক্লাস থাকে। 2টো ব্যাচ অলরেডি চলে গেছে, সন্ধ্যা হয়ে এসছে, আর লাস্টের ক্লাসটা ছিল এদের। আর আজকে আমি এদের সঙ্গে ক্লাসের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গতকাল রাতের রান্নার কোনো তাড়া ছিল না, কারণ রাতে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। তাই ক্লাস শেষ করে প্রায় ঘন্টা দেড়েক মতো বসছি, কথা বলেছি, চা খেয়ে আড্ডা দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই ফোন করলেন যে তুমি এবার বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি চলে যাব। তো বলে দিলাম তুমি গিফটটা নিয়ে নাও, দিলে আমরা তাড়াতাড়ি চলে যাব। না, হ্যাঁ আমি গিফট নিয়ে নিয়েছি। আর এই যে ফুলের তোড়াটা ও অর্ডার দিয়ে এসেছিলো, কিন্তু কালকে এত বিয়েবাড়ি ছিল, ওটা বিক্রি হয়ে গেছে। আমরা দাঁড়াতে আবার বানিয়ে দিল, তাই আমাদের একটু লেট হয়ে গেল পৌঁছাতে। তো পৌঁছে গেলাম বিয়েবাড়িতে। বাইকেই গেছিলাম 3জন মিলে, যেহেতু ও, আমি আর আমার ছেলে গেছিলো, তাই 3জনেই বাইকে চলে গেছিলাম। তো বিয়েবাড়ির সামনেটা বেশ ভালোই সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। চলে গেলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে ঢুকতেই দেখছো কি সুন্দর করে সাজানো, আর সামনেই আছেন গণেশের মূর্তি। গিয়ে আমরা কনের হাতে গিফটটা তুলে দিলাম। তারপর তোমার দাদাভাই বলল আমি খাবারের কাছে দেখে আসি কতদূর কী ব্যাপার। গিয়ে ও দেখলো যে খাবারের কাছে অনেকটাই ভিড় আছে, বলল এখন আমরা বসতে পারবো না, একটু ওয়েট করি। দিয়ে এলাম, তাহলে ওয়েট যখন করছি একটু ঘুরে দেখে নিই। দিয়ে ওই যে লজটার চারদিকে ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল কিন্তু। তারপর মা ছেলে মিলে একটু ফটো তুলে নিলাম, আর এই যে স্পেশালি জায়গাটা বেশ ভালো লাগছিল ওপর থেকে। তো তারপর বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া শেষ করে। খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ ডিমের ডেবিল থেকে শুরু করে মাছে কাতলা মাছ হয়েছিল, তারপর ছিল তো মাটন তো ছিলই। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যখন ফিরলাম একটু হালকা হালকা বাতাস উঠছিল, তাই তাড়াতাড়ি করে চলে এলাম। বর দেখার জন্য আর থাকলাম না, কারণ অনেকটাই রাত হবে মনে হয় বর আসতে। আর এদিকে মেঘের পরিস্থিতিটা খুবই খারাপ মনে হচ্ছিল, কিন্তু বৃষ্টি হয়নি যদিও লাস্ট পর্যন্ত। তারপর আজ সকালে তোমাদের দাদাভাই বলল কালকে রিচ খেয়েছি তো, মাছের টক একটু বানাও তো আম দিয়ে। ঠিক আছে। আর মাছের শাঁস নিয়েছিলাম, দেখো এই শাঁসগুলো না ভালো হবে না। সত্যি যখন রান্না করলাম দেখলাম একটু তিতা লাগছে, কিন্তু আসলে কম বেশি করে তো প্রায় 10 বছর 15 বছর হয়ে গেল রান্নাবান্না করছি, তাই কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে দেখলেই বুঝতে পারি। খুব একটা ভুল হয় না কিন্তু। কুমড়োটা না খুব একটা ভালো ছিল না, ফেলতে তো আর পারি না, দিয়ে ভাবলাম যে একটু টক করে নিই। ঢ্যাঁড়স, কুমড়ো আর আম দিয়ে মাছের টক করেছিলাম। আর আলু ভাতে দিয়েছিলাম। ওই যে তেলগুলো ভেজেছিলাম বললাম, সেগুলো আমি খাইনি, কিন্তু তোমার দাদাভাই খেয়েছে। ও ভীষণ পছন্দ করে, তাই ও খেয়েছে, বললো একটুখানি তিতা লাগছে, বেশি না। ছেলে আবার দুপুরে কি খাবে সে এক চিন্তা। ও বলল মা আমি আজকে ডিমের অমলেট আর সোয়াবিন দিয়ে ভাত খাবো। ঠিক আছে। তোমরা আবার বলবে যে দিদিভাই আবার মাছের ডিমের বড়ার দেখালো। এই যে কালকে ডিমের বড়াটা করেছিলাম, আর একটু বেশি ছিল তুলে রেখেছিলাম, সেটাই ভেজে ফেললাম। আর ছেলের জন্য একটু সয়াবিন বানালাম। প্রায় কয়েকদিন হলো ডিমের ঝোল খাচ্ছিল তো, তাই আর ভালো লাগলো না। এদিকে আমার আজকে রান্নাবান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ আজকে একদম হালকা রান্না ছিল, খুব একটা বেশি ঝামেলা ছিল না। তো তাই রান্নাবান্নাগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দিয়ে একটু দুপুরে রেস্ট নিচ্ছিলাম, তোমাদের দাদাভাই এলেই একসঙ্গে খাবো বলে। ছেলেকে না খেতে বেড়ে দিয়েছিলাম, কারণ ওর বাবার হয়তো আসতে অনেকটাই লেট হয়ে যাবে। এখন আসি জানো তো, আবার আমার জীবনে নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।